কালাইন কোঅপারেটিভ সোসাইটির শোচনীয় অবস্থা, উচ্চ পর্যায়ে তদন্তের দাবি। বিগত প্রায় 10-12 বছরের অধিক সময় ধরে কালাইন সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অসিত বরণ দে নামের এক ব্যক্তি। কিন্তু এত দীর্ঘ সময় দায়িত্বে থাকার পরও সমিতির আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং বর্তমানে সমিতির তহবিল প্রায় শূন্য অবস্থায় রয়েছে বলে অভিযোগ। এই ব্যাপারে সমিতির শেয়ার হোল্ডার ও সাধারণ সদস্যদের মধ্যে প্রশ্ন উঠেছে যে বিগত এই সময়ে সমিতি লাভের অর্থ ও মার্জিন মানি কোথায় ব্যয় হয়েছে তা প্রশ্নের মুখে। সমিতির উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি এবং সদস্যরা সমিতির আয় ব্যয়ের সঠিক হিসাব সম্পর্কে কেউই অবগত নন। এছাড়াও চেয়ারম্যানের আচরণ ও ব্যবস্থাপনার কারণে ইতিমধ্যে দুজন কর্মচারী চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেও জানা যায়। তাছাড়াও শেয়ার হোল্ডাররা যখন সমিতির বিভিন্ন অনিয়ম সম্পর্কে প্রশ্ন তোলেন তখন চেয়ারম্যান দাবি করেন যে তিনি কালাইন মণ্ডলের সহ সভাপতি এবং তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। এ ধরনের বক্তব্যের ফলে সদস্যদের মধ্যে অসন্তোষ ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনের দ্বারা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ শ্রীবাস দাসের রিপোর্ট। আমরা কালাইন কোঅপারেটিভের বহু পুরানা শেয়ার হোল্ডার। এখানে আমার জীবনের 5-6 জন 7 জন চেয়ারম্যান আমি সবার নাম আমি আর কোয়ার যে না, যারা কালাইনবাসী আসুন, পুরাতন যারা আসুন এরা সব অবগত আছে। এই কোঅপারেটিভে আমরা সবসময় সাহায্য করি গেছে। গভর্নমেন্ট জিনিস আমরা পাইছি, কিন্তু আমরা নিয়ম মাফিক পাইছি, কোনো অসুবিধা হয়েছে না। বর্তমানে আজকে 10-11 বছর যাবত যে বর্তমান যে চেয়ারম্যান আমরা কালাইন কোঅপারেটিভের আছে, তাই সামনে চেয়ারম্যান হইলা আমরা শেয়ার হোল্ডার তো একটা ভোট দিছি না, একটা ভোট তো তাই চাইছেন না, কোনো মাইকিং টাইম করছেন না, কোনো মিটিং টাইম করছেন না। টাইম ব্যক্তিগতভাবে টাইম কিভাবে এটা করছে এটা আমরা জানা নাই। লাস্ট গোবিন্দ কুমার ব্রহ্মচারী চেয়ারম্যান আসলা, টাইম ইলেকশন আগে আমরা শেয়ার হোল্ডারের ডাকাইয়া আমরা তাই কোঅপারেটিভ সম্পর্কে সম্পূর্ণ হিসাব কিভাবে করতাম। আমরা হিসাব তার কাছে প্রশ্ন করতাম, তাই আমরা উত্তর দিতাম। আজ বিগত অত বছর যাবৎ আমরা না জানি হিসাব, না জানি কিচ্ছু, কোনো কিচ্ছু জানি না। কোঅপারেটিভটা এটা ব্যক্তিগত সম্পত্তি না, এটা আমরা না, এটা সরকারে দিছে, এটাও আমরা ঠিক জানি না। কত রকম আমি শেয়ার হোল্ডার, আমার মতো অনেক আছে শেয়ার হোল্ডার। আচ্ছা, কোঅপারেটিভে যে আটা 24 ইংরেজি 25 ইংরেজি 2024-2025 মধ্যে আমি ব্যক্তিগতভাবে আমার ডিলার একদিনও আটা নেওয়ার কথা কইছে না, এ আটা পাইছে না, আটা আনছে না। তারা জিজ্ঞাসা করবো, আমি তা জানি না, কোঅপারেটিভে জানি আমরা আজ পর্যন্ত আটা পাইছি না। আমরা এই 2 বছর আটা গেল করি, সরকারে কি আমরা আটা দেয় না? হাইলাকান্দি কোঅপারেটিভের প্রায় সময় আমরা নিউজও শুনি হাইলাকান্দি আটা স্যাংশন হয়েছে। আমরা খাটি করে আমরা খালাই না আটা হয়ে যায়। এই কেলেঙ্কারিটা করে ডিস্ট্রিক্টে করে না আমরা খালাইন কোঅপারেটিভের কর্তৃপক্ষ করে? ওটা আপনারা পাইছি, পাইয়া আমি খুব দাদাই আপনারা সঙ্গে আলাপ করবেন শুনিয়ে আমিও কিনে লাইছি। কারণ এটা কি ধরনের ব্যাপার? আমরা খালাইনের কিরকম নাগরিক যারা আছে এরা কিটা মানুষ নাইনি, আমরা কিটা কেউ কোনোদিন কোনো মূল্য দিত না। আচ্ছা, আরেকটা শুনছি কিটা জানি, আমরা বিজেপি মন্ডল সহসভাপতি হইলা দিয়া বর্তমান কালাইন কোঅপারেটিভের চেয়ারম্যান। এমনি তাই চেয়ারম্যান মঞ্চন সবের চেয়ারম্যান হয়, ওই হিসাবে আমিও চেয়ারম্যান করতে বাধ্য, উপাধি দিতে বাধ্য। কিন্তু তাই আমার চেয়ারম্যান না, কারণ আমি তাকে ভোট দিছি না, বা আমার আত্মীয় স্বজন, আমার ভাড়ার বন্ধু বান্ধব, আমার সমাবেশে কেউ তাকে ভোট দিছি না। আমরা কেউ তাকে ভোট দিছি না। তাকে যদি কেউ ভোট দিয়ে থাকে, তাই যদি জিতিয়া থাকে এটা গুপ্তভাবে করছে, প্রকাশ্যে কিছু করছি না, আমরা জানি, আমার জানা নাই। তাই যদি
ইয়ের ওই আপনার মন্ডল প্রেসিডেন্টের সহসভাপতি হই আর তাই নিভাবে কেলেঙ্কারি করুন কোপারেটিভ তাই কোন হিসাবে স্বচ্ছ বিজেপি দলের মধ্যে তাই থাকুন তাই এখানে ইস্তফা দিন না তার ইস্তফা দেওয়ার প্রয়োজন আছে কারণ আমি কেন করে ইস্তফা দেওয়া দরকার আছে খালায় কোপারেটিভ শিলচরের আন্ডারে এখন বর্তমানে চলে তার কোনো পাওয়ার নাই শেষ করে রাখা হয়েছে কারণ লজ্জা রাখা উচিত আছে প্রায় 2 মাস হয়ে গেছে প্রায় 2 মাসের মধ্যে শেষ করা হয়েছে এখন আরেকটা কথা আপনারা জানাই আমি আছে প্রচুর দুঃখ আছে আরেকটা জিনিস জানাই আপনার আমি একটা বিষয় আপনি যেটা কইছেন একটু রিপিট করলাম যে আপনার জানা মতে আপনি একজন শেয়ার হোল্ডার সে ওই তামরি ভোট দিয়েছে না অথচ তাই চেয়ারম্যান হয়ে গেছে চেয়ারম্যান মুর্শিদ বরুণ দে হ্যাঁ এটা কতদূর সত্য কারণ আমরা সাংবাদিক আমরা তো পক্ষে ভোটতে থাকি না আমি সত্য মিথ্যা আপনাদের বিবেচনা করি আমরা তো খালাইন কোপারেটিভের শেয়ার হোল্ডার এবং নতুন না আমি একজন বয়স্ক কত বছর ধরে আপনি আপনি জড়িত আছেন খালাইন কোঅপারেটিভে কোপারেটিভের সঙ্গে খালাইন কোপারেটিভের সঙ্গে আমি জড়িত আছি যখন আমরা খালাইনের এক্স প্রেসিডেন্ট অর্থাৎ সুকুমার ভট্টাচার্য তখন শোনে থাকে সুকুমার ভট্টাচার্য যখন তাই কোপারেটিভ উৎপত্তি করছিল তখন থেকেও আমি জড়িত যখন আমার বয়স পুরা প্রাপ্য হয়ে গেছে তখন তাই আমার শেয়ার হোল্ডার দিচ্ছে তো বুঝুন কত বছর হয়েছে 40 বছর উপরে হয়েছে আমি শেয়ার হোল্ডার আমি তো ভোট দিছি না আমার পাড়ার কেউ মানুষের ভোট দিছে না দিলে তো আমার কইল নেবেন অমুক জায়গায় ভোট চলে যেতে না ভোট দিতে না মাইকিংও শুনছি না কিন্তু আমি জানি না বুথে তাই চেয়ারম্যান হয়েছেন দিয়ে আনা বুথে চেয়ারম্যান হয়েছেন এটা সরকারে জানে আর তাই জানে মানে আপনার জানা মতে এটা জানাই নেই যে কিভাবে চেয়ারম্যান হয়েছেন না আমি এটা জানি না আমার কোনো রকমই জানতাম পারছি না আমি কোনো রকমই জানতাম পারছি না কোপারেটিভের মেম্বার যারা আটা আপনারা পাইছেন না কতদিন ধরে আটা পাইছেন আমি 2 বছর ধরে এখনো আটা পাইছি না আপনিও না আমাদের সেও না আমার ডিলারে তো দিছে না আমার সলিগ্রামের যে ডিলার হ্যাঁ এত দিছে না রণজিৎ দেব আমার ডিলার সে আমার দিছে না অন্যদিকে এমনি ডাক নাম তার খেলুক এত আমরা আটা দিছে অন্য গ্রামেও পাইছে বলি আমি আশা করি না কারণ আমরা ডিলার তো দিল না দিলে তো পাইলাম না আরো অন্যরা গল্প করছে তারাও পাইছে না মানে আটাটা পুরা কোপারেটিভেও ব্যাগ করা হয়েছে আমি বিশ্বাস করি কারণ আটাটা দেওয়া হয়েছে না পাবলিককে আচ্ছা আরেকটা কথা দেখুন বিগত কদিন ধরে যদিও আমি সঠিক সবকিছু জানি না তবে আমি কথার উপরে যার স্কুলের মিড ডে মিলের চাউল যেটা এটাও সব মাস্টাররা সব সময় পায় না বহুত জিনিসে বইতে পাইছেন না গল্প গুজব করছেন অমুক করছেন তমুক করছেন যদিও আমি আছে কোনো রিটার্ন নাই আমি কোপারেটিভও যাই না আমি কোপারেটিভও বহুত দিছি না কোপারেটিভও তো আমার যাওয়ার কথা নয় কোপারেটিভের চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো প্রয়োজনও নেই আচ্ছা কিন্তু হঠাৎ জানছি মিড ডে মিলের চাউল মাস্টাররা কিছু পাই গেছে ইমিডিয়েট কিছু চাউল পাই গেছে কোঅপারেটিভ বন্ধ তাইলে পাইলাম তখন আমার প্রশ্ন আপনার কাছে ওটাও আপনারা যেহেতু মিডিয়ার আমি আপনার কাছে ওটাও প্রশ্ন করি আর যে কোঅপারেটিভের গুদাম তো এখন শিলচর কর্তৃপক্ষের কাছে আলাইন তো নাই মিড ডে মিলের চাউলটা মাস্টাররা বলে কোন গুদাম থেকে পাইল কে তারারে দিল ওই জিনিসটা একবার জানবার ইচ্ছা করে আর খালাইন যে কোঅপারেটিভের কেলেঙ্কারি যেটা আমার জীবনে খালাইন কোঅপারেটিভের কেলেঙ্কারি না কোনোদিন শুনছি ও প্রথম শুনি আর আপনারা চাহিদা কেটা ফিনিশিং এ জায়গায় সরকার এটার মধ্যে সম্পূর্ণভাবে জড়িত হইতো এবং উচিত বিচার লাগে আমরা খালাইন কোঅপারেটিভের যারা কর্তৃপক্ষ যারা আছে তারা এটা কতখান সত্যিকারে আমরা সঙ্গে ব্যবহার করছে এটা তদন্ত করে বার করা হইতো যে তদন্ত করে বার করার পরে যে দোষী সাব্যস্ত হইব তার উচিত বিচার লাগে ওটাই আমরা চাই আর কারণ খালাইন কোঅপারেটিভটা আমার ব্যক্তিগত সম্পত্তি গেছে আমরা মনের ধারণা খালাইন কোঅপারেটিভ এরকম ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কথা নয় এটা বহু পরিশ্রম সম্পত্তি আমরা পূর্বপুরুষ যারা আসলা বয়স্ক যারা আসলা যারা চেয়ারম্যান আসলা তারা বহুত কিছু কষ্ট করছে সমবায় সমিতিতে কাপড় আনছই তেল আনছই নানান গাছপালা আনছই নানান কিছু ফেসিলিটি আমরা খালাইন মানুষের দিছই
অগণপন্থা কিছু নাই, যেটা আছে এটাও শেষ। আমার সন্দেহ ওটা যে আমরা শেয়ার হোল্ডাররা যা টাকা দিছিলাম, দিয়া যে কোপারেটিভটা বঞ্চিত, এই কোপারেটিভের সেই টাকাটা আছে আজ পর্যন্ত, সত্যিকারে সেই টাকাটা আসেনি। আর টাকা যদি থাকিয়া থাকে তার মুনাফা কত পার্সেন্ট বাড়াইছেন তারা, এটা তো জানি না, আমরা জানার সুযোগও আমরা পাই না। কেউ কোনোদিন মিটিংও ডাকেও না, কোনোদিন যাইও না, আমি না কেউ ডাকে না, তারা তারার ব্যবহারে চালার। এলাকা আমার হইতেছে এটা এখন কোপারেটিভ খালাই যে কোঅপারেটিভ যেটা, এটা ব্যক্তিগত রং করতে দিয়েছে। আপনার কাছে আমার ওটাই আপনার ওটা বলা হলিয়া দেখবা, ওটা ওনার কাছে